আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত জানিয়ে দেব। বিপিএল এর 7 দলের সর্বশেষ আপডেট এবং বিপিএল এ এখন পর্যন্ত 36তম ম্যাচ শেষ হয়ে গিয়েছে এবং পয়েন্ট টেবিলের দিকে যদি তাকাই তাহলে এই মুহূর্তে শেষ 4-এ খেলার জন্য 5টা টিম কিন্তু এই মুহূর্তে লড়াই করে যাচ্ছে। এর মধ্যে ঢাকা ক্যাপিটাল, সিলেট স্ট্রাইকার্স তারা কিন্তু অলরেডি টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে এবং ছিটকে গিয়েছে তারা, এবং বাকি যে 5টা টিম এর মধ্যে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল তারা শেষ 4 নিশ্চিত করে ফেলেছে এবং দুর্বার সেই চিটাগং কিংস এবং খুলনা টাইগার্স এই 3টা দল 2টা স্পটের জন্য এই মুহূর্তে লড়াই করছে। এবং এই যে 5টা টিম, এই 5টা টিমের সর্বশেষ আপডেট এবং তাদের দলের নতুন করে কোনো বিদেশি প্লেয়ারকে তারা ইনক্লুড করবে কিনা বা যুক্ত করবে কিনা এবং সেই সাথে তাদের দলের সর্বশেষ আপডেট কি আছে এই সবগুলো বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা সবাই জানি যে চলমান বিপিএল এখন পর্যন্ত 36তম ম্যাচ শেষ হয়ে গিয়েছে এবং 36তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের দিকে যদি তাকাই তাহলে শীর্ষস্থান ধরে রেখেছে রংপুর রাইডার্স, দ্বিতীয় স্থানে রয়েছে ফরচুন বরিশাল এবং তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে দুর্বারাশাহী, চিটাগং কিংস এবং সেই সাথে খুলনা টাইগার্স, এবং ষষ্ঠ এবং সপ্তম স্থানে রয়েছে যথাক্রমে ঢাকা ক্যাপিটালস এবং সিলেট স্ট্রাইকার্স। এর মধ্যে সিলেট স্ট্রাইকার্স তারা টুর্নামেন্ট থেকে অফিসিয়ালি ছিটকে গিয়েছে এবং ঢাকা ক্যাপিটালসের এখনও কিন্তু কাগজে কলমে একটা সুযোগ রয়েছে, বাট এটা কিন্তু অনেকটাই ইম্পসিবল এবং 99.99% তারা কিন্তু টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে এবং 0.001% তারা হয়তো এখনও সুযোগটা টিকিয়ে রেখেছে এবং সেটাই শুধুমাত্র কাগজে কলমে। তাদের কিন্তু সেটা আসলে বাস্তবে পসিবিলিটি কতটুকু আছে সেটা কিন্তু আসলে সময় বলে দিবে। এবং বাকি যে 5টা টিম এর মধ্যে রংপুর রাইডার্সের সর্বশেষ আপডেট কি আছে এবং ফরচুন বরিশাল, দুর্বারশাহী, চিটাগং কিংস এবং খুলনা টাইগার্সের সর্বশেষ আপডেট আপনাদেরকে জানিয়ে দিব। সো এর মধ্যে আমি যদি সর্বপ্রথম যে দলটা সেটা হচ্ছে রংপুর রাইডার্স নিয়ে কথা বলি তাহলে রংপুর রাইডার্স এই মুহূর্তে তারা পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে এবং তারা 10 ম্যাচের মধ্যে 8টা ম্যাচ জয়লাভ করতে পেরেছে এবং 8 ম্যাচে তাদের 16 পয়েন্ট নিয়ে তারা শীর্ষস্থান ধরে রেখেছে। এবং এই দলটাকে নিয়ে যে মানুষের মধ্যে যে প্রত্যাশা ছিল সেটা কিন্তু শুরুর দিকে তারা খুব ভালোভাবে মিটিয়েছে এবং টুর্নামেন্টে তারা ব্যাক টু ব্যাক 8টা ম্যাচ জয়লাভ করেছে এবং দুর্বারাসের বিপক্ষে তারা সর্বশেষ 2টি ম্যাচে হেরেছে এবং তাদের দলে মূলত ওপেনিং পজিশন নিয়ে একটু টেনশন দেখা যাচ্ছে এবং সেখানে অ্যালেক্সেলস যতদিন পর্যন্ত ছিল সেখানে ওপেনিং পজিশন নিয়ে তাদের কিন্তু খুব একটা টেনশন করতে হয়নি এবং অ্যালেক্সেলস চলমান বিপিএলে তিনি কিন্তু সেঞ্চুরিও করেছেন এবং সেই সাথে সাইফ হাসান তিনিও দুর্দান্ত ফর্মে ছিলেন এবং মূলত অ্যালেক্সেল চলে যাওয়ার পরে রংপুর রাইডার্সের যে ওপেনিং পজিশন সেটা নিয়ে কিন্তু একটু হলেও দুশ্চিন্তা দেখা দিয়েছে এবং সেই সাথে তাদের দলের ফিনিশিং রোলে শুধুমাত্র খুশদিল শাহর উপরে যে নির্ভরতা সেটা থেকে বেরিয়ে আসতে যাচ্ছে দলটি এবং তারা এই মুহূর্তে তাদের দলে নতুন করে 3জন বিদেশি প্লেয়ারের সাথে তারা নতুনভাবে চুক্তি করার একটা চিন্তাভাবনা করছে। এর মধ্যে টিম ডেভিডকে তাদের দলে ভিড়িয়েছে এবং টিম ডেভিডকে তারা সরাসরি চুক্তিতে দলের সাথে যুক্ত করতে যাচ্ছেন এবং তিনি হয়তো সামনে 2টা ম্যাচে তাকে হয়তো মাঠে দেখা যেতে পারে, এমনটাই কিন্তু রংপুর রাইডার্স কর্তৃপক্ষ তারা নিশ্চিত করে ফেলেছে। এবং বাকি যে 2টা বিদেশি প্লেয়ার এর মধ্যে ডেভিড ওয়ার্নার এবং সেই সাথে সুনীল নারায়ণের খেলার কিন্তু একটা সম্ভাবনা আছে এবং প্লে অফে ডেভিড ওয়ার্নারকে দেখা যেতে পারে এবং ফাইনাল ম্যাচের জন্য শুধুমাত্র সুনীল নারায়ণকে তাদের দলে দেখা যেতে পারে। এর মধ্যে ডেভিড ওয়ার্নার এবং সুনীল নারায়ণ তারা কিন্তু অনেকটা যদি কিন্তুর উপরে আছে এবং প্লে অফ যেহেতু নিশ্চিত করে ফেলেছে রংপুর রাইডার্স সেই ক্ষেত্রে হয়তো আমরা ডেভিড ওয়ার্নারকে দেখতে পারি। এবং ডেভিড ওয়ার্নার সর্বশেষ তিনি বিপিএল এ সিলেট সিক্সার্সের হয়ে তিনি বিপিএল এ খেলে গেছেন এবং সুনীল নারায়ণ তিনি তো মূলত বিপিএল এর নিয়মিত একজন প্লেয়ার এবং তিনি সর্বশেষ আসর কুমিল্লা ভিক্টোরিয়ান্সেও হয়ে খেলে গেছেন এবং এর মধ্যে টিম ডেভিড তিনি দলের সাথে যুক্ত হবেন আজকে এবং কালকের মধ্যে। বাট বাকি যে 2টা প্লেয়ার এর মধ্যে ডেভিড ওয়ার্নার তার খেলার পসিবিলিটি অনেকটাই বেশি আছে এবং সুনীল নারায়ণের খেলার পসিবিলিটি অনেকটাই হচ্ছে আইএল টি20-র আবুধাবি নাইট রাইডার্সের উপর নির্ভর করছে এবং সেই দলটা আইএল টি20-তে খুব একটা ভালো পজিশনে নেই এবং সেই দলটা যদি শেষ 4-এ কোয়ালিফাই করে তাহলে কিন্তু তিনি মূলত বিপিএল খেলতে পারবে না। বাট তার দল যদি আইএল টি20-র শেষ 4-এ কোয়ালিফাই করতে না পারে তাহলে কিন্তু হয়তো সুনীল নারায়ণকে ফাইনাল ম্যাচের জন্য রংপুর রাইডার্স নিয়ে আসতে পারে, এমনটাই কিন্তু তারা জানিয়েছে। এবং এখন পর্যন্ত তাদের দলের সর্বশেষ আপডেট অনুযায়ী তারা 3জন নতুন করে বিদেশি প্লেয়ারের সাথে কথাবার্তা চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে টিম ডেভিড তিনি কনফার্ম আসবেন, ডেভিড ওয়ার্নার তিনি প্লে অফ থেকে খেলবেন এবং সুনীল নারায়ণের বিষয়টা এখনো কিন্তু ঝুলে রয়েছে। সো এই হচ্ছে রংপুর রাইডার্সের সর্বশেষ আপডেট। এরপরে আমি যদি ফরচুন বরিশাল নিয়ে কথা বলি তাহলে ফরচুন বরিশাল তারা তাদের দলে এখন পর্যন্ত যে কয়েকজন বিদেশি প্লেয়ার রয়েছে এবং তারা সেই বিদেশি প্লেয়ারগুলোকে ধরে রেখেছে। এর মধ্যে ডেভিড মালান এবং সেই সাথে ফাহিম আশরাফ, জেমস ফুলার, মোহাম্মদ নাবি তারা কিন্তু এখনও দলের সাথে রয়েছে এবং এর আগে তাদের দলে কায়েল মার্টস এবং শাহিন শাহ আফ্রিদি তারা কিন্তু খেলে গেছে। এর মধ্যে কায়েল মার্টস তারও কিন্তু বিপিএলে খেলার একটা সম্ভাবনা আছে যেহেতু তিনিও আবুধাবি নাইট রাইডার্সের হয়ে আইএল টি20-তে খেলছেন এবং তার দল যদি কোয়ালিফাই করতে না পারে তাহলে কায়েল মার্টস হয়তো বিপিএলে তিনি ব্যাক করতে পারেন, বাট যদি কোয়ালিফাই করে তাহলে কিন্তু তার সম্ভাবনা খুবই কম। এবং তাদের দলে নতুন করে যে বিদেশি প্লেয়ারদের সাথে সরাসরি যোগাযোগ করা হচ্ছে এর মধ্যে পেস বোলার অ্যাডাম মিলনের সাথে তারা কথাবার্তা চালিয়ে যাচ্ছেন এবং অ্যাডাম মিলনের খুব সম্ভাবনা আছে তিনি বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলবেন এবং তাদের দলে নতুন করে কিছু বিদেশি ব্যাটসম্যানের দিকেও কিন্তু তারা নজর রেখেছে
সেখানে হতে পারে সেটা হেনরি ক্লাসেনের কথাও শোনা যাচ্ছে, বাট সেটি কিন্তু এখনও অফিসিয়াল কোনো ঘোষণা না। সো এই হচ্ছে ফরচুন বরিশালের সর্বশেষ আপডেট। এরপরে আমি যদি দুর্বারশাহীর কথা বলি, যেহেতু দুর্বারশাহী পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে, সো দুর্বারশাহীর কথা বলি, তাহলে দুর্বারশাহীর এই দলটাকে নিয়ে কিন্তু সমালোচনা কম হচ্ছে না, এবং শুরু থেকে এখন পর্যন্ত দলটাকে নিয়ে প্রচুর ট্রোল হয়েছে, অনেক আলোচনা হয়েছে, অনেক সমালোচনা হয়েছে, এবং সেই সাথে প্লেয়ারদের বেতন নিয়ে অনেক ধরনের বাজে একটা অভিজ্ঞতা হয়েছে, এবং বিপিএল ইতিহাসের প্রথম দল হিসেবে তারা কোনো বিদেশি প্লেয়ার ছাড়া তারা কিন্তু মাঠে নেমেছে, এবং তারা কিন্তু সেখানে ভালো মোটামুটি করেছে, এবং তারা এখন পর্যন্ত বিপিএল এর 12টা ম্যাচের মধ্যে 12টা ম্যাচ খেলে ফেলেছে, এবং তারা এখন পর্যন্ত 6টা ম্যাচে জয়লাভ করতে পেরেছে, এবং 6টা ম্যাচে তারা কিন্তু পরাজিত হয়েছে, এবং তারা এই মুহূর্তে পয়েন্ট টেবিলের তৃতীয় নম্বর স্থানে রয়েছে। এবং এখন পর্যন্ত দুর্বারশাহী নতুন করে কোনো বিদেশি প্লেয়ার নিয়ে আসার কোনো আপডেট তাদের হাতেও নেই, আমাদের হাতেও নেই, এবং সেই দলটা আসলে পরিচালনা করা নিয়েও কিন্তু অনেক ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে যে বিসিবি সেটা হয়তো হ্যান্ড ওভার করবে বিসিবির কাছে, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। এবং প্লেয়ারদের বেতন কাঠামো নিয়েও কিন্তু অনেক ধরনের আলোচনা সমালোচনা হয়েছে, এবং অনেক বিতর্ক কিন্তু এই দলটাকে নিয়ে আছে। এবং এরপরে চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে চিটাগং কিংস, এবং চিটাগং কিংস এই মুহূর্তে তারা পয়েন্ট টেবিলের 4 নম্বর অবস্থান করছে, এবং তারা এখন পর্যন্ত 10 ম্যাচে 5টা ম্যাচে জয়লাভ করতে পেরেছে, এবং 5টা ম্যাচে তারা কিন্তু হেরেছে, এবং তাদেরও কিন্তু শেষ 4 খেলার একটা পসিবিলিটি আছে, এবং শেষ 2টা ম্যাচের মধ্যে একটা ম্যাচও তারা যদি জিততে পারে তাহলে কিন্তু তাদের শেষ 4 কনফার্ম হয়ে যাবে। এবং তাদের দলে নতুন করে কোনো বিদেশি প্লেয়ার আসবে কিনা, বা এখন পর্যন্ত কোনো বিদেশি প্লেয়ার চলে গেছে কিনা, এর মধ্যে আমি যদি বলি তাহলে তাদের দলের অন্যতম সেরা পেস বোলার ওয়াসিম জুনিয়র, তিনি কিন্তু পাকিস্তানে ফিরে গেছে, এবং বিনুরা ফার্নান্দেজ তিনি শ্রীলঙ্কা ফিরে গেলেও তিনি কিন্তু আবার ব্যাক করেছে। বাট নতুন করে কোনো বিদেশি প্লেয়ার তাদের দলে নেওয়া হবে কিনা সেটা নিয়ে কিন্তু একটা গুঞ্জন রয়েছে। তারা চাচ্ছে যে তারা যদি শেষ 4 কোয়ালিফাই করতে পারে তাহলে নতুন করে কিছু বিদেশি প্লেয়ার তাদের দলে দেখা যেতে পারে, বাট তার আগে সেটা কনফার্ম হতে যাচ্ছে যে তারা শেষ 4-এ খেলবে কিনা। সো এরপরে আমি যদি খুলনা টাইগার্স নিয়ে কথা বলি, তাহলে খুলনা টাইগার্স তারাও কিন্তু তাদের দলে নতুন করে কিছু বিদেশি ব্যাটসম্যান এবং বলারের দিকে তারা কিন্তু নজর রেখেছে, এবং তারা সবচেয়ে বেশি আলোচনা করছে বিগ ব্যাশ খেলা কিছু প্লেয়ারের সাথে। এবং আমরা সবাই জানি যে খুলনা টাইগার্স এই মুহূর্তে 2জন অস্ট্রেলিয়ান ক্রিকেটার রয়েছেন, একজন অ্যালেক্স রস এবং সেই সাথে উইলিয়াম বশিষ্ঠ। সো তাদের থ্রুতে বিগ ব্যাশ খেলা কোনো বিদেশি প্লেয়ারকে তাদের দলে যদি ভেরাতে পারে তাহলে কিন্তু তাদের দলের জন্য অনেক বেশি ভালো হবে, এবং সেই সাথে তারা এসি টি20-র পয়েন্ট টেবিলের নিচের দিকে দলের প্লেয়ারদের দিকে তারা কিন্তু নজর রেখেছে, এবং সেখানে এসি টি20-র পয়েন্ট টেবিলের দিকে যদি তাকান তাহলে সেখানে নিচের দিকে অবস্থান করছে এবং টুর্নামেন্ট থেকে অলরেডি বিদায় নিয়েছে, সেটা হচ্ছে ডারবান সুপার জায়েন্ট এবং সেই সাথে প্রিটোরিয়া ক্যাপিটাল। সো এই দুইটা দলে কিন্তু অনেক বড় বড় মাপের প্লেয়ার রয়েছে। সেখানে ডারবান সুপার জায়েন্টে আপনি যদি দেখেন তাহলে হেনরি ক্লাসেন রয়েছে, সেখানে আপনি কেশব মহারাজের মতো স্পিনার রয়েছে, ডিককের মতো প্লেয়ার রয়েছে, এবং রহমতুল্লাহ গুরবাজের মতো প্লেয়ার রয়েছে। সো সেখান থেকেও কিছু প্লেয়ার হয়তো খুলনা টাইগার্স কালেক্ট করতে পারে, এবং সেখান থেকেও কিছু প্লেয়ার কিন্তু বিপিএলে দেখা যেতে পারে, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। সো এই হচ্ছে বিপিএল এর 5 দলের সর্বশেষ আপডেট, এবং আমি 7 দল দিয়ে শুরু করেছিলাম যেহেতু টুর্নামেন্ট থেকে অলরেডি সিলেট স্ট্রাইকার্স এবং ঢাকা ক্যাপিটালস তারা অলরেডি সিটকে পড়েছে। সো এটা কিন্তু 7 দল থেকে 5 দলে অলরেডি শিফট করে ফেলেছে। সো এই হচ্ছে বিপিএল এর 7 দলের সর্বশেষ আপডেট। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।